ইরানে ঢুকলো, মারলো, বেরিয়ে গেল। মাত্র 25 মিনিট, অপারেশন মিডনাইট হ্যামার। ইরানের 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস করে দিল আমেরিকা। Tonight I can report to the world that the strikes were a spectacular. এই অপারেশনে 125টিরও বেশি যুদ্ধ বিমান ব্যবহার করেছে আমেরিকা। এর মধ্যে 7টি অত্যাধুনিক B-2 বোমারু বিমান। যুদ্ধ বিমান ঢুকলো, মারলো, কিন্তু কেউ কিচ্ছু টের পেল না। এর কারণ আমেরিকার এই B-2 যুদ্ধ বিমান কোনো রাডারে ধরা পড়ে না। B-2 বিমান দেখতে অনেকটা বাদুড়ের মতো, বিরাট বিরাট দুটি ডানা, কোনো লেজ নেই। চওড়ায় 172 ফুট, লম্বায় 69 ফুট, সব মিলিয়ে ফুটবল মাঠের প্রায় অর্ধেকের সমান। এরকম একটি যুদ্ধ বিমান তৈরিতে খরচ প্রায় 9,000 কোটি টাকা। পেন্টাগন জানিয়েছে আমেরিকার মিসৌরির হোয়াইট ব্যান্ড বায়ুসেনা ঘাঁটি থেকে ওড়ে B-2 টানা 37 ঘন্টা ওড়ে ঢোকে ইরানে। একাধিকবার আকাশে জ্বালানিও করে। তারপর রবিবার ভারতীয় সময় ভোর 4:30টায় অ্যাটাক। একটি B-2 বিমান বিশাল ওজনের দুটি বাংকার বাস্টার বহন করতে পারে। আমেরিকা জানিয়েছে ইরানের 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস করতে 14টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এগুলির এক একটির ওজন প্রায় 13,600 কেজি, লম্বায় 20 ফুট 5 ইঞ্চি। বোমার নাম গাইডেড বম্ব ইউনিট। মাটির নিচে 200 ফিট পর্যন্ত ঢুকে টার্গেটকে ধ্বংস করতে পারে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রের মধ্যে ফোর্দো বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ পাহাড়ে ঘেরা এই কেন্দ্রে মাটির অনেক নিচে পরমাণু অস্ত্র বিস্ফোরক রয়েছে বলে নানা সময় দাবি করা হয়েছে। তাই এই কেন্দ্রকে ধ্বংসের জন্য আমেরিকা ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করে বাংকার বাস্টার, যা মাটির নিচে 200 ফুট ঢুকে লক্ষ্যবস্তুতে আঘাত করে। প্রথমেই ফাটে না, মাটির নিচে ঢুকে বিস্ফোরণে কাঁপিয়ে দেয়। The lead B-2 dropped 2 GBU-57 massive ordnance penetrator weapons on the first of several aim points at Fordo, with a total of 14 miles.